আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লগ। দেখতেই পাচ্ছেন সকাল থেকে। তো সকালবেলা হলো নাস্তা বানাচ্ছি, এই যে দেখেন এদিকে রুটি বানাচ্ছি মা মেয়ে দুজনেই মিলে। তো মেয়ে হলো আমার পাশেই বসে আছে, সকাল সকাল রুটি বানানো নিয়ে অনেক ব্যস্ত। সোয়া এখনো ঘুমেতে ওঠে নাই, আমি একা, আমার মেয়ে, আমার মা, এরাই সবাই ঘুমিতে উঠছি, আর কেউ ঘুমিতে ওঠে নাই। আর সবাই ঘুমাইয়া বইসা হুইয়া হুইয়া কি করে। আর আমি আজকে তো ঘুমাইতেছিলাম না, জোরে কও ঘুমাইতেছিলাম না ওই সময় কথা ঢাসকিরা স্বপ্ন দেখতেছিলাম। ও স্বপ্ন আবার স্বপ্নে না হয়ে যায়, হিলকে মারে জায়গা, হিলকে মারে ডাক দিছু করে স্বপ্ন সত্যি এক আছে। মায়ের কাছে কি স্বপ্ন? আমি একটা স্বপ্ন দেখছি না, ও স্বপ্নটা সত্যি এক আছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন ফুল ভিডিও দেখার জন্য বলে দিলাম। তো দেখতে থাকুন, রুটিটা বানানো হয়ে গেছে, এখন আমরা ভাজবো। বেলা কি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে হলো বড় বড় শিল পড়তেছে। কিছুক্ষণ আগে পড়ছে, আপনি বৃষ্টি শেয়ার করতে মনে ছিল না। তো এই যে দেখুন বৃষ্টির পানিগুলি, বৃষ্টিতে আমার ঘরও ভিজে যাচ্ছে, আর ঘরের ভিতরে প্রচুর পানি। চান্দিনা দিয়ে পানি হলো চোয়ায় চোয়ায় পড়তেছে। তো বৃষ্টি নামলে মানুষ হয় খুশি আর আমি হই বেজার। তার একটাই কারণে যে আমার ঘর ভিজে যায় পানি দিয়ে। হ্যান দিয়া একই অবস্থা দেখি, গোল পাইটা রাখছি। তো এর আগে হলো এই কাঠটা পাল্টানো হয়েছে, এই পানিতে ভিজে একদম নষ্ট হয়ে গেছিল। আবারও সেই রকমই হবে মনে হইতেছে, যে কাঠটা আবারও ভিজে নষ্ট হয়ে যাবে। তো এতে কারেন্টেরও, আমার ওই সাইডে যে কারেন্টের বোর্ড আছে সেটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভব। খাই যেতে থাকা। তো এখন হলো আমার ছোট বোন রুটি ভাজতেছে, আমি হলো রুটিগুলি সব বানিয়ে দিছি, সে এক এক করে ভেজে নিচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সেটাই ভাবতে পারতাছি না। কলকার আছে না, এই যে নাস্তা বানানো শেষ। আলুর ভাজি, মুরগি, আর এই যে ফ্রিজে চিকেন ছিল সেই চিকেন, আর হলো সেমাই। আজকের নাস্তা এগুলি দিয়েই হবে। সাথে আছে চা। রুটি দিয়ে ভাজি দেব। দুই বোনে এতক্ষণ ঝগড়া করছে, তো এখন মিলে গেছে, মিলে দুই বোন একসাথে দোলনা খাচ্ছে। তো তারা হলো দুইজন একরকম ড্রেস পরেছে। জয়পাড়া মুরগির গরু পান নাই না, মুরগি তো নেই। এটা নিচে কত সন্ধ্যার ছবি তুলে রাখলে না। এই নিচে কত কত কেজি? মানে করতেছে একটা ব্রয়লার মুরগির দাম আছে 10 টাকা করে আনছিলাম। 10 টাকা 50 টাকা। তোর মতো নিচে কত? 50 টাই বেশি নিয়েছে। ওরা মিষ্টি লেছে না, ওরের মতন মিষ্টি লেছে না। আমার
দূরা জুম কত ফোনে নামে নিচে নামাও এই তো তোমরা তো প্রথম ভয় পাইলা উঠাও এমনি উঠাও গুড এদিক চাও 2 বোনে কি বাজারে গেছিলিস কে সত্যি এদিক চাও সোয়া এদিক চাও অনেক দাম বেশি মুরগির দাম বেশি না কত করে আনছো মুরগি অনেক দাম কয় টাকা কেজি নিছে কয় টাকা কেজি নিছে বলতারো না 200 বড় বড় নিতে ছোট বনে চালাক গেছে এমন কে 60 টাকা হ্যাঁ 360 টাকা কও কি করতে জামাটা লে 720 টাকা হইছে মুরগির দাম আরে না 1.5 কেজি আনছেন কে 2 কেজি আনছেন গুন্ডা কুমিয়ারা করো এ সোদর বনা দেও না ধরো ভয় নাই ওই কিছু না আগে কও সুন্দর করে কও মিয়ারা কর তুই সর না আসো 2 মিনিট দূরে ধরো তুই রে কও উদার দে কও খিদা পাইছে সোয়া কও ওইটা রে আরে কত তুমি খিদা পাইছে এরা পছন্দ করে দিয়ে দাও গোস্ত খাইবে মেহেরু রাইলে তুমি চিকেন খাবে এরা পছন্দ করবে তোমাকে তোমার কেডা বাসাইবো এত সারাম কেন তুমি এটা কও ধরো সুইটা গেলে যাইবো একটা দূরে লাগবে ধর রিফা পামান না ওইটা কও বিরার পাবেন না এইটা আমি ধর দি আলগা এটা কোন বান্দা তুই পাওয়া যাইতে দেব কুত্তি দিতেই যায় ও দেখ এখানে তো মানুষ নাই যাও নিয়ে যাও তুই করে নিয়ে যাও করতে যা পারবি অবস্থা মুখ লাগাই দিলে মুরগি দিলে ভালো তাজা পাললে পালন যেত না মুরগি না কিন্তু পালম না তো এরকম লাল একটাই পালছিলাম খাটাসে নেওয়ার পরে মন উঠে গেছিল এরপর আবার আনছিলাম কি আরে সাইরা পারলো ওই যে দেশাল মুরগির মতন টেডো হয়ে থাকে কিন্তু ডিম পারতে লয় যখন কয়েকটা পারার পরে ও শুকিয়ে যায় এখানে ওনা করতেছি লতি তো কতগুলি লতি ফালানো গেছে মনে করতে আর এই যে ভাজি কুচি ডাটা ও বাবা আজকে দাম বেড়ে আছে দুম্বা বাইরে না ওখানে রোদ মাথা ব্যথা আমি অসুস্থ রোদ কথা বলে শোন না আমি দেখতেছি না যে দাম এই রোজ করা লাগবে অনুষ্ঠান যে দাম হয়েছে যারাই করে
কি সুন্দর বাতাস। ছিলাম এক নাতি মুসলমানদের থিরলে বেশি হালাই দিছে পোল্ট্রি মজা লাগেনি। গরুর মাংস গুলা খাইছে বেশি। আমি কইলাম আপনি জানেন নি কত দাম। ভালো গরুর মাংস দাম, গরুর মাংস বেশি শর্ট করে জানে গরুর মাংস খেতে না। আমি যে খাই পাই না, আমি গরু পাতাই না। আগের কি রস মস মনে বেশ একটা কর নয়, পায়েস খাওয়াইছে, মুগ ডাল মনে খাওয়াইছে গরু গোসা ইলিশ মাছ লাগ ঘন্টা কাসুন্দু পাটায় বানানো কাসুন্দু। তো এই কাসুন্দু দিয়ে হলো আনারস মাখানো হয়েছে। তো এখন আমরা সবাই খাবো। মজাই লাগে সেইটাই ভালো মেহরুন অনেক মিষ্টি। এই তো খাবি এখন করে আমি খাই নি মিষ্টি অনেক। আমি ভাবি জাল লাগতো হ্যাঁ চালটা কমে খা একটু লবণ নিবি লবণ। আমি না লবণ লাগতো না একটু জাল লাগতো। এই মেহেদি গরু ধোয়া বাছা হয়েছে, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে অলরেডি। আমি হলো আদা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিছি, আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দিলাম। আমি হলুদের পাতি, মরিচের পাতি, জিরা বাটা, আদা রসুন বাটা, তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ সব দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে আমি মাংসটা দিয়ে দেবো। তো কালারটা কিন্তু সেই লাগতেছে, তাই না? তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এই যে মাংস ধুয়ে যে পরিষ্কার করে রেখেছি, এই মাংসগুলো এখন মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। তো মরিচের ফাঁকিটা অনেক লাল, তাই জন্য আর কি কালারটা অনেক সুন্দর আসে, দেখতে অনেক ভালো লাগে। তো সবগুলি গোছ আমার দেওয়া হয়ে গেল। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু লাড়াচাড়া দিয়ে হলো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার কিছুক্ষণ পর আবারও চলে আসবো গোছের কাছে। ঢাকনা ঢেকে দিলাম। তো আবারও চলে আসলাম, দেখে গোছের অবস্থা। মুরগির গোশটা এখন কষানো হয়ে গেছে। পানি দিয়ে দেবো, আলু দিচ্ছি কয়টা। তো এখন দিয়ে দিব পানি। আরো পানি দিতে হবে। দেখেন ভাত তরকারি কাম করাইতাছি, আজ আর কত খাইব। কাজ করে খাও কি রাইন নামছি কষ্ট করে না, কাজ হবে। লবণের ডিব্বাটা কই যেতে পারে? লবণের ডিব্বাটা ভাতের চামিচ আর কোথায় চামিচ নিচ্ছ? ভাত তরকারি সব নামানো হয়ে গেছে। এখন হলো উফ উফ আমরা খেতে বসে যাবো। কালকে বাজি করলাম। এই যে হলো কি ভাজি, ডাঁড়া ভাজি, লতি ভাজি, ভেন্ডি ভাজি, ডাল আর হলো গোস, লেবু, ভাত। তো আমার বোনের যাওয়ার অনেক খিদা পাইছে আজকে, মানে ভাতটা বাইতে বসে দেওয়ার কোন। হ্যাঁ
মা বহ মা বহি বাস অনেক ওর বাচ্চা কমান দেখলে আমার ভালো লাগে না ওর বাদ কমান দেখলে আমার ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে তো এখন সবাই ভাত খেতে বসে গেছে আর আমাদের ও যে দুইটা বুড়ি মা তারা ভাত খেয়ে চলে গেছে এখন আমিও খেতে বসে গেছি হ্যাঁ ডাক্তারের সন্তুষ্ট করো যাও ঘুমাই থাকো যাও